এই দুইটা দেশপ্রেমিক শক্তির উপর যখন আঘাত আসে দেশবাসী চুপ ছিল। আপনারা সবাই সাক্ষী। কেউ নিজের জায়গা থেকে বিবেক দিয়ে প্রতিবাদ করেনি। প্রথমটায় ছিল হতভম্ব, আর দ্বিতীয়টায় মনে করেছে ভূমিকম্পটা জামাতের উপর দিয়ে চলে যাক, জাতি বেঁচে যাক। কিন্তু বুঝে না, ভূমিকম্প আসলে কাউকে চেয়ে চেয়ে আঘাত দেয় না, নির্বিশেষে সবার জন্যই বিপদ ডেকে আনে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মুক্ত পরিবেশে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে যারা অত্যাচারী শাসক এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতে গিয়ে আল্লাহর দরবারে যারা চলে গিয়েছেন, মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম শহীদের মর্যাদা দান করুন। যারা আহত পঙ্গু হয়ে কষ্ট পাচ্ছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সুস্থতার নিয়ামত দান করুন। যারা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছেন, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা তাদের সকলকে সবরে জামিলা আতা করুন। বিশেষ করে 24-এর এই স্বাধীনতাটুকু মানুষের ফিরিয়ে দেওয়ার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে জাতির কাছে আমি অনুরোধ করব তাদেরকে যেন জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়। এই সরকার যেন শিক্ষা সিলেবাস কারিকুলামে বীরত্বের এই কাহিনীগুলো তুলে ধরে যে একসময় এই দেশে একটি সাহসী যুব সমাজ জন্ম নিয়েছিল যারা ফেসিবাদের সমস্ত চক্রান্তকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। তাদের এই বীরত্ব গাথা যদি আমাদের আগামী দিনের শিশু পাঠকরা জানতে পারে তাহলে তাদের মধ্য থেকেও বীরের জন্ম হবে ইনশাআল্লাহ। একটা জাতিতে যত বেশি বীর জন্মাবে, জ্ঞানী লোক জন্মাবে, তত বেশি একটা জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আমরা এমন একটি জাতি প্রত্যাশা করি। আমরা জানি গত 15.5 বৎসর এই জাতির উপর দিয়ে কি তাণ্ডবটা চালানো হয়েছে, একথা আর বারবার বলার প্রয়োজন নেই, এটা এখন প্রতিষ্ঠিত সত্য। ফেসিবাদীরা এতটাই অপকর্ম করেছে যে তারা হঠাৎ করে এইরকম চলে যাবে হয়তো বা এটা তারা কল্পনাও করেন। এটাও ঠিক যে আমরাও কল্পনা করি, কিন্তু আল্লাহ তাআলার আমাদের কল্পনায় না থাকলেও আল্লাহ তাআলার পরিকল্পনায় ছিল এবং শেষ পর্যন্ত রাব্বুল আলামিনের পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে। তারা এমনভাবে দেশ চালালেন যেন তারা এই দেশের মালিক আর আমরা সবাই ছিলাম ভাড়াটিয়া। তাদের হাবভাবগুলো এরকমই ছিল, বরঞ্চ ভাড়াটিয়ারও একটা মর্যাদা থাকে, সেখানে ওই মর্যাদাটাও দেশবাসীকে তারা দিতে ব্যর্থ হয়েছে। তারা ক্ষমতার প্রথম দিন থেকেই শুরু করে তারা মানুষের রক্ত নিয়ে খেলেছেন। সেনাবাহিনীর অফিসারদের রক্ত দিয়ে সেই যাত্রা ক্ষমতায় আসার পর শুরু হয়েছে। ক্ষমতায় আসার আগে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডবের মাধ্যমে 1.5 শতাধিক মানব সন্তানকে হত্যা করার মাধ্যমে তারা তাদের জানান দিয়েছিল। এরপরে 2 বছরের অস্বাভাবিক অসাংবিধানিক একটি সরকারের হাতে হাত ধরে বোঝাপড়া করে তারা ক্ষমতায় এসেছিল। প্রথম আঘাত দিয়েছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর। তাদেরকে খুন করার পরে তারা আঘাত দিয়েছে জামাত ইসলামের উপর। এই দুইটা দেশপ্রেমিক শক্তির উপর যখন আঘাত আসে দেশবাসী চুপ ছিল। আপনারা সবাই সাক্ষী। কেউ নিজের জায়গা থেকে বিবেক দিয়ে প্রতিবাদ করেনি। প্রথমটায় ছিল হতভম্ব, আর দ্বিতীয়টায় মনে করেছে ভূমিকম্পটা জামাতের উপর দিয়ে চলে যাক, জাতি বেঁচে যাক। কিন্তু বুঝে না, ভূমিকম্প আসলে কাউকে চেয়ে চেয়ে আঘাত দেয় না, নির্বিশেষে সবার জন্যই বিপদ ডেকে আনে। সেই দিন আমরা আমাদের সহযাত্রী অন্যান্য দলকে বলেছিলাম যুদ্ধটা আমাদেরকে নিয়ে শুরু হয়েছে, এখানেই সবাইকে আক্রান্ত করবে। তারা যদি আমাদেরকে দুর্বল করতে পারে তাইলে আর কেউ দেয়াল সামনে তুলে দেওয়ার সাহস করবেন না, এবং সেটাই বাস্তবে হয়েছে। পরবর্তী
বছরগুলোতে সেটাই আমরা গভীর বেদনার সাথে প্রত্যক্ষ করেছি। সবাই আমরা আক্রান্ত হলাম, যারা বিরোধীদের ছিলাম। এমনকি দেশের খ্যাতিমান আলেম উলামাকেও তারা ছাড় দিয়ে কথা, মাদ্রাসার ছাত্রদেরকে ছাড় দেয়নি, এতিম বাচ্চাদেরকে ছাড় দেয়নি, আমাদের পরম সম্মানিত মায়ের সমাজকে তারা ছাড় দেয়। আজকেও আমি দেখলাম যে ভারতের একটা রাজ্যে আমাদের এখান থেকে যে সমস্ত বীররা পালিয়ে গিয়েছেন, তাদের 2 সেনা সেখানে ধর্ষণের দায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছে। খাসলত মানুষের সহজে বদলায় না, যেখানেই যায় তার সাথে সঙ্গী হয় তার খাসলত। পালিয়ে গিয়েও যারা এই সমস্ত কাজ করতে পারে, তারা যখন বাংলাদেশে ছিল তখন কি না তারা করেছে। তাদের সোনার ছেলেরা আমাদের একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে, যেটা পূর্ব পাকিস্তানের প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হিসাবে কায়েম হয়েছিল, সেই রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতেই অপকর্ম করে তারা সেঞ্চুরি উদযাপন করেছিল। আপনাদের বোধহয় স্মরণ আছে। আমি নাম নিতে চাচ্ছি না, আমি তো জানি সেই ইউনিভার্সিটিটার নাম। তো তারা করেছে এটা। ঢাকার 2টা বিশিষ্ট মহিলা কলেজের ছাত্রীদেরকে নিয়ে তারা কি করেছে, মিডিয়া তা উঠে এসেছে। কিন্তু আমরা তার কোনো প্রতিকার দেখিনি, প্রতিষেধক দেখিনি, কোনো পদক্ষেপ দেখিনি। তার মানে শাসকরা এটাকে শক্তি জুগিয়েছিল, উৎসাহ জুগিয়েছিল। এইভাবে কোনো শ্রেণী পেশার মানুষ, একজন ভিক্ষুক থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রের যিনি সেবক, কেউ তাদের যন্ত্রণা থেকে, আঘাত থেকে রক্ষা পান। আর আমাদের ব্যাপারটা তো ছিল সম্পূর্ণ আলাদা। ঠান্ডা মাথায় বিচারের নামে প্রহসন করে আমাদের 11 জন শীর্ষ দায়িত্বশীলকে তারা খুন করেছে। 5 জনের ফাঁসি, বাকিদেরকে জেলের ভিতরেই তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাদের ফাঁসির সময় যখন ঘনিয়ে এসেছিল, তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। একটাবার তারা মুখে বলবেন যে আমরা অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, মাননীয় প্রেসিডেন্ট আমাদের জীবন ভিক্ষা আপনি দেন। কিন্তু না, তারা বলেছেন অবশ্যই যে পাপ আমরা করিনি সেই পাপের স্বীকারোক্তি আমাদের মুখ দিয়ে বের হবে না। আর আমরা এটাও বিশ্বাস করি না যে কোনো মানুষ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে অথবা প্রাণ ভিক্ষা দিতে পারবে। যে ভিক্ষা দিবে তার প্রাণই তো আল্লাহর হাতে, সে আবার অন্যকে ভিক্ষা দিবে কীভাবে? আলহামদুলিল্লাহ, সেই অদ্ভুত ঈমান নিয়ে তারা একদম হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করেই দাঁড়িয়েছিলেন। কোনো অপশক্তির কাছে, অন্যায়ের কাছে তারা মাথা নত করেননি। তারা আমাদেরকে সম্মানিত করেছেন, জাতিকে সম্মানিত করেছেন। সত্যের পক্ষে লড়াই কীভাবে নির্ভীক থেকে ফাঁসির রশি সামনে রেখে করতে হয়, সেই উদাহরণ তারা আমাদের সামনে রেখে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই সংগ্রামের চেতনার হাত ধরেই 24 এসেছিল।